সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনার সময় তোমরা অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজেকে করোনার হাত থেকে রক্ষা করবে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, সূচক ও লোগারিদম, অর্থাৎ এক্সপোনেন্টস অ্যান্ড লোগারিদম। আমরা দেখব আসলে সূচক কি। সূচক কি? আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সূচক বিষয়ে আলোচনা করেছি এবং সেখানে জানি আমরা কয়েকটা সংখ্যা নিলাম, 2, 3, 4 ইত্যাদি। দেখো 2 গুণন ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার 3 লেখা যায়। এখানে দেখতে পাচ্ছি যে একই সংখ্যার ক্রমিক গুণ সমান সমান ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার 3। এটাকে বলা হচ্ছে সূচকীয় রাশি। এটাকে বলা হচ্ছে সূচকীয় রাশি। সূচকীয় রাশি। এখন প্রশ্ন হলো সূচকের রাশিটা কি? সূচক এবং ঘাত সংবলিত রাশিকে বলা হচ্ছে সূচকীয় রাশি। তাহলে আমরা দেখলাম সূচকীয় রাশিটা কি। এখানে 2 হলো ভিত্তি বা বেস বা নিধান, আর 3 হলো সূচক, সূচক ঘাত বা পাওয়া। তাহলে আমরা দেখলাম সূচক ঘাত কি এবং সূচকের রাশি কি এবং ভিত্তি বা বেসটা কি। আরো একটু লক্ষ্য করো, 3 গুণন 3 গুণন 3 গুণন 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 4টা হলো আমাদের ঘাত বা সূচক, আর 3 হলো আমাদের ভিত্তি বা বেস বা নিধান, একই সংখ্যার ক্রমিক গুণ। ফলে এই রাশিটাকে বলা হচ্ছে সূচকীয় রাশি। এটাকে বলা হচ্ছে সূচকীয় রাশি। তাহলে আমরা দেখলাম সূচকের রাশিটা কি। আমি আগেও বলছি, এখনো বলছি, সূচক ও ঘাত সংবলিত রাশিকে বলা হচ্ছে সূচকীয় রাশি। সূচকের সূত্রাবলী ইন্ডেক্স লস নিয়ে আমরা আলোচনা করব। ইন্ডেক্স লস অর্থাৎ সূচকের সূত্রাবলী। সূত্র 1, x টু দি পাওয়ার m গুণন x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু লেখা যায় x টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রকে বলা হচ্ছে সূচকের গুণের সূত্র, অর্থাৎ x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু লেখা যায় x টু দি পাওয়ার m প্লাস n। x বিলংস টু r, m n বিলংস টু n। এখানে x হলো যে কোনো বাস্তব সংখ্যা এবং m হলো স্বাভাবিক সংখ্যার একটা উপাদান। সূত্র 2, x টু দি পাওয়ার m ডিভাইডেড x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু লেখা যায় x টু দি পাওয়ার m মাইনাস n 1 ডিভাইডেড x টু দি পাওয়ার n মাইনাস m। যখন m গ্রেটার দেন ইজ ইকুয়াল টু n, যখন n গ্রেটার দেন m। সূত্র 2, x টু দি পাওয়ার m ডিভাইডেড x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু লেখা যায় x টু দি পাওয়ার m মাইনাস n, যখন m গ্রেটার দেন ইজ ইকুয়াল টু n। আরেকটা লেখা যায় 1 ডিভাইডেড x টু দি n মাইনাস x টু দি m, যখন n গ্রেটার দেন, অর্থাৎ যখন n m এর মানটা বড় হবে তখন আমরা এভাবে লিখব, আর যখন n এর মানটা ছোট হবে তখন আমরা এভাবে লিখব। একে বলা হচ্ছে সূচকের ভাগের সূত্র। আমরা এই সূত্র দুটাকে আর একটু ভালো করে বোঝানোর জন্য তোমরা একটু লক্ষ্য করো। 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 প্লাস
3 ইজিক্যাল টু 3 টু দ্য পাওয়ার 5। এখানে একটু লক্ষ্য করো, সূত্রটা আরো পরিষ্কার হওয়ার জন্য প্রথম যে গুণের সূত্র বললাম, গুণের সূত্রটা আমরা কি লিখলাম 3 টু দ্য পাওয়ার 2 ইনটু 3 টু দ্য পাওয়ার 3 ইজিক্যাল টু লেখা যায় 3 টু দ্য পাওয়ার 2 প্লাস 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ভিত্তি থাকলে আমরা ভিত্তি নিব একটা, আর ভিত্তির যে সূচকগুলো থাকবে সেই সূচকগুলো যোগ হবে, সমান সমান বলে 3 টু দ্য 5। এইটাকে বলা হচ্ছে সূচকের গুণের সূত্র। অর্থাৎ প্রথম যে সূত্রটা আমরা লিখেছিলাম, তোমাদের সূত্রটাকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য একটু এক্সাম্পল দিয়ে দেখালাম। এবার দেখো সূত্র 2, 3 টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড 3 টু দ্য পাওয়ার স্কয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3 মাইনাস 2 ইজিক্যাল টু 3 টু দ্য পাওয়ার 1 সমান সমান 3। আবার লেখা এটাই আবার দেখো 3 টু দ্য পাওয়ার স্কয়ার ডিভাইডেড 3 টু দ্য পাওয়ার 3 ইজিক্যাল টু লেখা যায় 1 ডিভাইডেড 3 টু দ্য পাওয়ার 3 মাইনাস 2 ইজিক্যাল টু 1 ডিভাইডেড 3, যেটা ভাগের সূত্র। ভাগের সূত্রে x টু দ্য m ডিভাইডেড x টু দ্য n। এখানে m এর মানটা হলো আমাদের 3, n এর মানটা হলো 2, অর্থাৎ m গ্রেটার দেন n। পরবর্তীতে দেখো এখানে m এর মানটা 2, n এর মানটা 3, অর্থাৎ n গ্রেটার দেন m। তখন আমরা এভাবে লিখব। এবার দেখো সূচকের সূত্র 3, সূত্র 3 সূত্র 3 x y টু দ্য পাওয়ার n ইজিক্যাল টু লেখা যায় x টু দ্য n ইনটু y টু দ্য পাওয়ার n। এটাকে বলা হচ্ছে সূচকের গুণের গুণফলের ঘাতের সূত্র। তাহলে গুণফলের ঘাতের সূত্র আমরা দেখলাম x y টু দ্য পাওয়ার n ইজিক্যাল টু লেখা যায় x টু দ্য n ইনটু y টু দ্য পাওয়ার n। এই সূত্রটাকে আর একটু ভালো করে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো এখানে আমরা 5 ইনটু 2 দ্য পাওয়ার 3, তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি 5 ইনটু 2 ইনটু 5 ইনটু 2 ইনটু 5 ইনটু 2, অর্থাৎ এই সংখ্যাকে আমরা 3 বার লিখলাম। এরপরে দেখো ব্র্যাকেট তুলে দিলাম 5 ইনটু 2 5 ইনটু 2 5 ইনটু 2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইজিক্যাল টু লেখা যায় 5 টু দ্য 3 ইনটু 2 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ এই যে এই সূত্র। তাহলে আমরা সূত্রটাকে আর একটু পরিষ্কার করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পলের মাধ্যমে তোমরা সূত্রটাকে আর একটু যাতে ভালোভাবে বুঝতে পারো। তাহলে এই সূত্রকে বলা হচ্ছে গুণের ঘাতের সূত্র। এরপর দেখো সূত্র 4, সূত্র 4-এ আমরা x ডিভাইডেড y টু দ্য পাওয়ার n সমান সমান লেখা যায় x টু দ্য n ডিভাইডেড y টু দ্য n, যেখানে শর্ত হচ্ছে y ইজ নট ইকুয়াল টু 0, y ইজ নট ইকুয়াল টু 0। একে বলা হচ্ছে ভাগের ঘাতের সূত্র, সূচকের যে ভাগ ফলের ঘাতের সূত্র। আমরা এই সূত্রটাকে আরেকটু বোঝানোর জন্য আরেকটা एग्जांपल দিচ্ছি 5 ডিভাইডেড 2 টু দ্য পাওয়ার 3 ইজিক্যাল টু আমরা লিখতে পারি 5 ডিভাইডেড 2 ইনটু 5 ডিভাইডেড 2 ইনটু 5 ডিভাইডেড 2 ইজিক্যাল টু লেখা যায় 5 ইনটু 5 ইনটু 5 2 ইনটু 2 ইনটু 2 ইজিক্যাল টু 5 টু দ্য পাওয়ার 3 টু দ্য পাওয়ার 3। তাহলে আমরা চতুর্থ সূত্রকে বলা হচ্ছে ভাগফলের ঘাতের সূত্র, যে সূত্র x ডিভাইডেড y টু দ্য পাওয়ার n ইজিক্যাল টু লেখা যায় x টু দ্য পাওয়ার n ডিভাইডেড y টু দ্য পাওয়ার n, যেখানে শর্ত হলো y ইজ নট ইকুয়াল টু 0। তাহলে তোমরা একটা উদাহরণের মাধ্যমে সূত্রটা একটু ক্লিয়ার হলে। এরপর দেখো সূত্র 5, সমান সমান লেখা যায় x টু দ্য পাওয়ার n n, এটাকে বলা হচ্ছে ঘাতের সূত্র। x টু দ্য পাওয়ার n টু দ্য পাওয়ার m ইকুয়াল টু লেখা যায় x টু দ্য পাওয়ার n n m।
এখানে দেখো লক্ষ্য করো একটু, টু দ্য পাওয়ার 3 টু দ্য পাওয়ার 2 ইজিক্যাল টু লেখা যায় কি টু দ্য পাওয়ার 3 ইন্টু 2 ইজিক্যাল টু লেখা যায় টু দ্য পাওয়ার 6। সূত্রটা কীভাবে কাজ করবে বা সূত্রটা একটু ভালোভাবে পরিষ্কার করে বোঝার জন্য এটা ঘাতের সূত্র বললাম। তাহলে এক্স টু পাওয়ার এন টু দ্য পাওয়ার এম ইজিক্যাল টু লেখা যায় এক্স টু পাওয়ার এন এম, অর্থাৎ এক্স বলতে এখানে 2 আর এন বলতে 3 আর এন বলতে 2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি টু দ্য পাওয়ার 3 ইন্টু 2 ইজিক্যাল টু 3 টু দ্য পাওয়ার 6। এটাকে এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু এম ইজিক্যাল টু আবার এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এন সমান সমান এক্স টু দ্য পাওয়ার এম এন লেখা যায়। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে এই লাইনটা তোমাদের একটু ভালোভাবে মনে রাখার জন্য আমি বলছি, যাতে তোমরা সবাই বুঝতে পারো। এক্স টু দ্য এম টু দ্য পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দ্য এম টু দ্য পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দ্য এম এন। এরপর আমরা সূচকের শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক নিয়ে একটু আলোচনা করব। শূন্য সূচক ও ঋণাত্মক সূচক। শূন্য সূচক ও ঋণাত্মক সূচক, অর্থাৎ জিরো এক্সপোনেন্টস অ্যান্ড নেগেটিভ এক্সপোনেন্টস নিয়ে আমরা আলোচনা করব। a to the 0 is x to the 0 is equal to লেখা যায় 1। শর্ত হলো x is not equal to 0। x to the power minus n is equal to লেখা যায় 1 divided x to the power n। এটাকে বলা হচ্ছে শূন্য সূচক আর এটাকে বলা হচ্ছে ঋণাত্মক সূচক। আমরা একটু লক্ষ্য করি সূত্রটা আর একটু ভালোভাবে বোঝার জন্য। x to the power n divided x to the power n is equal to লেখা যায় x to the power n minus n is equal to x to the power 0 is equal to 1, অর্থাৎ x to the 0 is equal to 1 এবং 1 is equal to x to the 0। আবার দেখো 1 divided x to the n is equal to লেখা যায় x to the 0 divided x to the n, কারণ x to the 0 মান 1, এখানে 1 ছিল, আমরা এখানে 1 না লিখে x to the 0 লিখলাম। তাহলে এটা সমান লেখা যায় x to the 0 minus n সমান x to the minus n। তাহলে আমরা ঋণাত্মক সূচকটা কেমনভাবে কাজ করে এবং শূন্য সূচকটা কেমনভাবে কাজ করে এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি আরও কিছু এক্সাম্পল দিলাম, যাতে সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো। এরপর আমরা n-তম মূল নিয়ে আলোচনা করব। সূচকের ক্ষেত্রে n-তম মূল নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেখো 5 টু দ্য পাওয়ার হাফ এর বর্গ বা দ্বিতীয় ঘাত। 5 টু দ্য পাওয়ার হাফ এর বর্গ বা দ্বিতীয় ঘাত সমান সমান কি লেখা যায় 5 টু দ্য পাওয়ার হাফ তার বর্গ করব হোল স্কয়ার দিলাম সমান সমান লেখা যায় 5 টু দ্য পাওয়ার হাফ গুণন হচ্ছে 2। এই 2 কেটে গেল সমান সমান 5 টু দ্য পাওয়ার 1 সমান সমান 5। এই 5 টু দ্য পাওয়ার a কে আবার 5 পাওয়ার এর বর্গ মূল চিহ্ন এর মাধ্যমে প্রকাশ করলে হবে, মাধ্যমে প্রকাশ করলে হবে √5। অনুরূপভাবে আমরা 5 এর বর্গমূল সমান সমান লিখতে √5। এখন যদি বলা হয় 5 এর ঘনমূল বা তৃতীয় মূল সমান সমান আমরা লিখব এভাবে। 5 এর n-তম মূল বললে কি হবে 5 এর n-তম মূল বললে
5 ডিভাইডেড n লেখা যায়, এটাকে বর্গমূল চিহ্ন মাধ্যমে লিখলে n⁵, এভাবে লেখা যায় n তম মূল। আমরা সূচকের বিভিন্ন যে সূত্র, সেই সূত্রগুলো কিভাবে কাজ করে এবং সূত্রগুলো আরও পরিষ্কার করার জন্য কিছু এক্সাম্পল দিলাম, যা তোমরা সহজেই বুঝতে পারো। কোনো অঙ্ক করতে যাওয়ার পূর্বে আমাদেরকে সূত্র সম্পর্কে ধারণাটা স্পষ্ট হতে হবে। সূত্র সম্পর্কে আমাদের ধারণা যত স্পষ্ট হবে, আমাদেরকে গণিতের উপর দক্ষতা তত বৃদ্ধি পাবে। যদি কোনো শিক্ষার্থীদের মাঝে সূত্রের কোনো ল্যাকিং থেকে থাকে, তাহলে সেই শিক্ষার্থী অবশ্যই এই অঙ্ক উপর একটু দুর্বলতা থেকে যাবে। তাই বলে তোমরা অবশ্যই অঙ্কগুলো সূত্রগুলো খুব ভালো করে আয়ত্ত করবে। আজকে সূচক সম্পর্কে আরেকটু বলতে হয়। সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে তা না, সূচক ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, সূচক ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। সূচক মূলদ সংখ্যাই হবে এমন না, সূচক অমূলদ সূচকও হতে পারে, মূলদ সূচকও হতে পারে। তবে তোমাদের মাধ্যমিক পাঠ্যপুস্তকে অমূলদ বিষয় কোনো অমূলদ সূচক নিয়ে কোনো আলোচনা করা হবে না, তাই এখানে আমরা শুধু মূলদ সূচক নিয়েই আলোচনা করলাম। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্কগুলো কি করে দেখাবো। আজকে তোমাদেরকে সূত্র সম্পর্কে ধারণা দিলাম, তোমরা বাসায় অবশ্যই সূত্রগুলোকে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে আয়ত্ত করবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।